হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো আপনাদের অনেক ভালো আছি, আর আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তবে আমরা অতটা ভালো নাই, ঠিক আছে। অতটা ভালো না থাকার কারণ হচ্ছে প্রচণ্ড বর্ষা, আর এই বর্ষায় ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। আমাদের ঘর, বড় ভাইয়ের ঘর, তা আমাদের ঘরের পানি একটু নামছে, একটু না বড় ঘরের পানি নামছে। আর আজকে যে রান্না করে খাবো বা রান্না করার মতন অবস্থা নাই, চুলা টুলা সব ভিজে একাকার। আর এখনো এই যে পানি, বাড়ির ভিতরে ভরা পানি, বড় ভাইয়ের ঘর ভরা পানি। বড় ভাইয়ের ঘরে ভরা পানি। তো পানি যেহেতু যে পরিমাণের বৃষ্টি হয়েছে, মানে ঘরে পানি ওঠাটাই স্বাভাবিক, ঠিক আছে। আর যেহেতু বাসার চেয়ে রাস্তা অনেক উঁচা হয়ে গেছে, আগে রাস্তা নিচু ছিল, পানি রাস্তার উপর থেকে চলে যেত। আর এখন রাস্তা যেহেতু উঁচা, এর জন্য বাসা নিচে হয়ে গেছে বিধায় পানিটা আটকায় পানি ঘরের ভিতরে পানি ঢুকে যাচ্ছে। শুধু আমাদের ঘর বলতে না, আমাদের আশেপাশে প্রত্যেকটা ঘরের ভিতরে অনেক পানি। তবে বড় ভাইয়ের ঘরে হাঁটু সমান পানি ছিল, আমাদের ঘরে পায়ের কবজি সমান পানি ছিল। তো অনেকটা পানিই নামছে। আর আজকে রান্নার যেহেতু জায়গা নাই, অন্যান্য দিন বাহিরে পানি ভরা থাকলেও বারান্দায় এইখানে রান্না হয়, ঠিক আছে, এইখানে রান্না করা হয়। আর আজকে যেহেতু এই ঘরে পানি, এই যে চাইলের ড্রাম ট্রাম, মানে এই ঘরের ভিতর পর্যন্ত পানি ভরে গেছে। এই যে সব এইভাবে উঠে রাখা হয়েছে। আর আজকে রান্না বান্নার জায়গা হয়েছে এই একদম ঘরের মাঝখানে কিছু করার নাই। যদি বাইসা থাকে তাহলে ঘর ঠিক করা যাবে, ঠিক আছে, ঘর ঠিক করা যাবে, মাজলিশ করা যাবে, কিন্তু যদি নিজের জীবনই না বাঁচে তাহলে আর কি করা যাচ্ছে। তো সকালবেলা কোনোভাবে কয়টা খাওয়া দাওয়া হয়েছে। আর যেহেতু ঘরে চার চারটে পিচ্ছি, একটা দুইটা না, চার চারটে পিচ্ছি, এই পিচ্ছিকে তো খাওয়া দাওয়া লাগবে। আর পেট তো আর মানবে না কিছু, খাওয়া তো লাগবেই। এর জন্য কোনোভাবে কয়টা রান্না করছে, রান্না করে খাওয়াইছে। আর এই যে দুপুরের জন্য এই যে রান্না চাপানো হয়েছে। আর একটা মাগুর মাছ পাইছিলাম, সেই মাগুর মাছ আজকে ভুনা করবে, মানে শর্টকাটের রান্না, ঠিক আছে। আর এই যেহেতু ঘরের ভিতরে একদম ঘরের মাঝখানে রান্না হইতেছে, মানে ধোয়ায় ঘরের ভিতরে টেকা যাচ্ছে না, এর জন্য শর্টকাটে যেটুকু রান্না করা যায়। আর যেহেতু ঘরে একদম পিচ্ছি, আমাদের আয়াত বাবু তো অনেক পিচ্ছি, তো আয়াত বাবুর কাঁথা কাপড় অনেক আছে, যেগুলো ই করা, মানে এখনো বর্ষায় শুকানো যায় না। শুকাবে কিভাবে? রোদ থাকলে না হয় শুকানো যাইতো। যাই হোক, আর এই বর্ষায় আমি এই পানি ঘরে ঢোকার পর একটা জিনিস দেখছি, যে যেরকম জোক, সাপ, আর এমনি অন্যান্য সব পোকামাকড়। তো একটা কথাই বলবো, যাদের ঘরে ছোট বাচ্চারা আছে, একটু সাবধানে থাকবেন এই বর্ষার সময়। কারণ পোকামাকড় তো আর মানে বাচ্চা কাচ্চা বোঝে না যে এটা বিষাক্ত পোকা বা কিছু। আর সাপও তো এইটা এখন বোঝা যায় না যে কি দিয়ে কি। তো বাচ্চা কাচ্চারা তো এই জিনিসটা বুঝবে না, কখন কোন জায়গা থেকে একটা দুর্ঘটনা ঘটবে, অঘটন ঘটবে বলা তো যায় না। তো প্রত্যেকটা মা বাবারই একটা এই কথা বলবো যে বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন, বাচ্চাদের দিক খেয়াল রাখবেন, যাতে এই বর্ষা বদলে বাচ্চারা পানির কাছে না যায়। আর বাচ্চাদের সবসময় শুকনো জায়গাটায় রাখার চিন্তা ভাবনা করবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।